মেয়েরা সবসময় বাস্তবতার কাছে অসহায়। কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, কখনো আবার ভালোবাসার কাছে। জানেন কি, একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্যে, সন্তান হবার পর সন্তানের জন্যে। তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না। যেটা থাকে তা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েরা পারে না তার ইচ্ছে মতো চলতে, পারে না তার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে, পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে। যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে সে খুব ভালো মেয়ে, আর যদি বাবা মায়ের অবাধ্য হয়ে চলে তাহলে সে খুব খারাপ মেয়ে। ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষটির কাছে সে খুব প্রিয়, অথচ তার কাছে না গিয়ে যদি পরিবারের কথা মতো চলে তাহলে সে বেঈমান, স্বার্থপর। শুধু একটা মেয়েই জানে এই সমাজে চলতেই হলে তাকে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয়। মেয়ে মানে কিছু করার আগে হাজারবার চিন্তা করতে হয়। এই সমাজ কি বলবে? মেয়ে নামক শব্দটির অর্থ এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে প্রতারক, কারো কাছে বিশ্বাসঘাতক, কারো কাছে স্বার্থপর। আসলে মেয়েরা স্বার্থপর, প্রতারক, বিশ্বাসঘাতক কিছুই না। মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তানই এই পৃথিবীর মুখ দেখতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে আমার দুঃখিনী মায়া যেটাই আবাদ করে বা সবজি চাষ করে সেটাই আমার জন্য পাঠিয়ে দেয়। মানে যেটাই করবে, ভালো মন্দ কিছু খেলেও সেটাও আমার জন্য পাঠিয়ে দেয়। এই যে মা কিছু সবজি চাষ করেছে আর সেগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর সন্ধেবেলা এই যে মা যে লাউর শাক পাঠিয়েছে সেখান থেকে আমি কিছু পাতা নিয়ে ভর্তা করে নিচ্ছি। আমার গরম ভাতে কিন্তু এইরকম লাউর পাতা ভর্তা খেতে ভীষণ ভালো লাগে, আর শীতের দিনে এটা কিন্তু স্পেশাল একটা খাবার। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাপোর্ট করতে ভুলে যাবে না কিন্তু।